আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? শুনতে পাচ্ছি কিনা? সবাই শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করব। আমরা সবাই কি শুনতে পাচ্ছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে আমরা আবারও চলে এসেছি ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, ওই যে তাজু ভাইয়ের মতো আবারও না আসলে নাই। হুম, আবারও না আসলে নাই। আচ্ছা, সবাই একটু বলো তো আমাকে, ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা? আর ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষার সামনে তোমাদের জন্য আমি ইমন স্যারের পক্ষ থেকে যে ফাটাফাটি একটা আয়োজন আছে, সে আয়োজনটা কি এবং আমরা কিভাবে করব সেটা আমরা আজকের ক্লাসে বিস্তারিত বলে দিব। এইচএসসি 26 এবং 27 তোমাদের জন্য কিন্তু বিশাল একটা আয়োজন করেছে আমি ইমন স্যার। আমি রিকোয়েস্ট করব যে তোমরা সবাই একটু ক্লাসটা আগে শেয়ার করে দিবা। এভরিওয়ান, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে সবাই একটু কমেন্ট করো। ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই কাঙ্ক্ষিত একটা ক্লাস তোমাদের হবে। আমরা আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষাতে 5 মার্ক কনফার্ম করব এবং অনলি 30 মিনিট আমরা আজকে ক্লাস দিব। আমি জাস্ট সব গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি, তোমাদেরকেও রিকোয়েস্ট করছি তোমরা একটু শেয়ার করে দিবা। সবাই একটু শেয়ার করে দাও, সব একটু শেয়ার করে দিব আমরা। ওকে, আচ্ছা বলো কেমন আছো তোমরা? 3 দিন পরে তোমাদের সাথে দেখা হয়েছে। একটু বলো কেমন আছো তোমরা সবাই? সবাই একটু বলো কেমন আছো? ওকে, অনেকেই টেক্সট করতেছো, আমি শেয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। এখনই সবাই রিপ্লাই দিচ্ছি আমি ইমন স্যার। আচ্ছা, ওকে ওকে, সবাই কিন্তু ক্লাসটা আগে শেয়ার করে দিবা। শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে এবং ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তোমাদের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কিন্তু। ওকে ওকে, আচ্ছা সবাই একটু আমাকে বলো তো আগে, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা এটা কয় প্রকার? একটু কমেন্ট করো তো আমাকে, দেখি তোমরা কি পড়াশোনা করেছো, আমি একটু শুনতে চাই। একটু বলো ইনভার্টেড কমা কয় প্রকার, দেখি কে বলতে পারে, একটু বলো ইনভার্টেড কমা কয় প্রকার, এটা শুনবো আমি সবার কাছ থেকে। ইনভার্টেড কমা কয় প্রকার, সবাই একটু বলো আমাকে। ইনভার্টেড কমা এই যে আমরা পড়ি জানি ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা কয় প্রকার একটু বলো, সবাই একটু বলো আমাকে, এভরিওয়ান। আচ্ছা দেন সবাই একটু এটা বলো আমাকে যে হুররে, we have own the game। বলো এইখানে কোনো ভুল আছে কিনা একটু বলো। আবার যদি বলি আমি 28, 28, সব একটু বলো এখানে কোনো ভুল আছে কিনা, সব একটু বলো তো। সবাই বলবা এর মতো কোনো ভুল আছে কিনা, সবাই এভরিওয়ান। আচ্ছা একটু সবাই খেয়াল করি আমরা, দেখি তোমরা একটু কমেন্ট করো এখানে কোথায় ভুল আছে, সব একটু বলো আমি দেখতে চাই। আচ্ছা রাফসান রিয়াদ, আমাদের ন্যাশনালের জন্য কোনো ক্লাস নিবেন কিনা? হ্যাঁ নিব, আপাতত আমরা আজকের ক্লাসে ফিরে আসি। বলো সব একটু বলো এখানে কোনো ভুল আছে কিনা, সব একটু বলো আমাকে, সব একটু বলো।
বলো এখানে কোনো ভুল আছে কিনা? আচ্ছা গুড, হুররে উই হ্যাভ উইন দ্য গেম। একজন বলেছে 28 বলেছে একজন। দেখো এখানে কিন্তু তোমরা অনেকে ভুল করেছো, এই দুইটাতেই ভুল আছে। কিভাবে ভুল আছে দেখো, 28 মনে রাখবা 21 থেকে 99 পর্যন্ত, 21 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হলে মাঝখানে হাইফেন দিতে হবে। মাঝখানে কি দিতে হবে? হাইফেন। যেমন 28, 20 হাইফেন 8, 28, 92, 90 হাইফেন 2, মাঝখানে হাইফেন দিতে হবে। দেখছো, এইটা তোমাদের জানতে হবে। এইভাবে অনেক খুঁটিনাটি বিষয় কিন্তু তুমি জানো না। আবার দেখো হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এটা অনেকে ভুল করেছে। মনে রাখবা এই যখন এক্সক্লেমেশন সাইন থাকবে, ইন্টারজেকশন যখন থাকবে, হুররে, এলাস এগুলো যখন থাকবে, তখন মনে রাখবা শুরুতে ক্যাপিটাল লেটার এবং এইখানে শুরুতে যেটা এইটাও শুরুতে বড়াতে দিতে হবে, উই ডব্লিউটা বড়াতে হবে। সবাই কি বুঝছি কিনা একটু বলো তো? সবাই বুঝছি কিনা? এরকম দেখো, এরকম অজানা অনেকগুলো ভুল কিন্তু তুমি করো, এরকম অজানা অনেক ভুল তুমি করো। ইনশাল্লাহ আজকের ক্লাস আমরা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাব, আর ভুল আমরা করবো না। সাথে সাথে আমি ইমন স্যার একটু মনোযোগ দিবার সময় আমরা পাঞ্চুয়েশন মার্কস জাস্ট 5-7টা নিয়ম পড়বো। আবার বলছি, পাঞ্চুয়েশন মার্কস আমরা 5-7টা নিয়ম পড়বো। ক্যাপিটালাইজেশন আমরা জাস্ট 13টা লাইন পড়বো। কয়টা লাইন? 13। আমরা ক্যাপিটালাইজেশনে 13টা লাইন পড়বো। এতে করে ইনশাল্লাহ আমাদের কি বলতো পাঞ্চুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সব একটু কমেন্ট করবে ইনশাল্লাহ বলে। আর আমি যা লেখাচ্ছি সবগুলো কিন্তু তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। আর পিডিএফ পাওয়ার জন্য তোমাকে ক্লাসটা শেয়ার করতে হবে। যারা শেয়ার করেছো তারা কমেন্ট করে জানাও শেয়ার ডান। একটু দেখো ফুল স্টপ আমরা কোথায় ব্যবহার করব, খুব মনোযোগ দিবা। অ্যাসার্টিভ একদম সংক্ষেপে আমি লিখে দিচ্ছি। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্সের পরে, অবজেক্টিভ সেন্টেন্স এর পরে। ওকে, আচ্ছা তাহলে এই 3 রকম সেন্টেন্সের পরে আমরা কি বলতো ফুল স্টপ কে ব্যবহার করব। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং অবজেক্টিভ, এই 3 রকম সেন্টেন্সের পরে আমরা কাকে ব্যবহার করব? আমরা ফুল স্টপ কে ব্যবহার করব। সবাইকে বলছি, অ্যাসার্টিভ যদি হয় আই এম গোইং দেয়ার, ফুল স্টপ। ইম্পারেটিভ আদেশ, উপদেশ, অনুরোধ, সলভ দ্য ম্যাথ, টেক দ্য অফার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম যদি আমরা ফুল স্টপ কে নিব। অবজেক্টিভ সেন্টেন্স, হ্যাঁ, মে ইউ বি লং লিভ, এরকম আর কি আমরা কাকে নিব? ফুল স্টপ। তাহলে ফুল স্টপ কোথায়? অ্যাসার্টিভ এর পরে, ইম্পারেটিভ এর পরে, অবজেক্টিভ সেন্টেন্সের পরে আমরা কাকে ইউজ করব? আমরা ফুল স্টপ কে ব্যবহার করব। ক্লিয়ার? তোমার ফুল স্টপ আর পড়ার দরকার নাই, এর বাইরে আসে না, বাদ একটাই নিয়মে কমপ্লিট ইনশাআল্লাহ। সব একটু বলে ইনশাআল্লাহ। আচ্ছা এবার আসো কমা। কমা আমরা কোথায় ব্যবহার করি? একই জাতীয়, খুব মনোযোগ দিবা, একই জাতীয় একাধিক শব্দের সবগুলোর পরে, আচ্ছা যেমন মনে করো আমি বললাম যে আই নিড এ টেবিল, কমা, এ চেয়ার এন্ড এ বুক। এই যে দেখছো একই জাতীয় আমি অনেক কিছু জিনিস লিখলাম। এই একই জাতীয় অনেকগুলো লিখলে আমি সবগুলোর উপরে কমা কে নিব। এ টেবিল, কমা, এ চেয়ার এন্ড যদি চলে আসে তখন আর কমা দিতে হবে না। ক্লিয়ার? আচ্ছা এবার যদি আমি বলি, সবাই লেখো একটু, ইমন, রিমন, কমা, জামাল, কমা এন্ড ইমরান। বলো এখানে কোথায় ভুল আছে? সব একটু বলো। এন্ড ইমান, বলো এখানে কোথায় ভুল আছে? দেখি সব একটু বলো তো। ইমন, রিমন, জামাল এন্ড ইমন, সব একটু কমেন্ট করে এখানে কোন জায়গায় ভুল আছে। আমরা উত্তরটা করবো, আমাদের ভুল হোক, আমরা ভুল থেকে শিখবো, কোনো সমস্যা নেই। সব উত্তর করো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছেন? একটা কথা বলে কি, আমি ইমন স্যার পেজের পক্ষ থেকে তোমাদের জন্য এইচএসসি এ টু জেড ক্লাস এবং পরীক্ষার আয়োজন করতেছি, সকল সাবজেক্টের সকল বিষয়ের। তোমরা রাজি আছো কিনা একটু কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ খুব দ্রুত তোমরা রুটিন পেয়ে যাবা। সকল সাবজেক্টের
সকল বিষয়ের আমরা পরীক্ষা এবং ক্লাসের আয়োজন করতেছি। ক্লিয়ার? আচ্ছা সবাই একটু বলো এখানে কোন জায়গায় ভুলটা আছে। এখানে ভুলটা হচ্ছে একই জাতীয় ইমন, রিমন, জামাল, ইমন এই ক্ষেত্রে প্রত্যেকটার পরে কমা হবে, কিন্তু এই যে এন্ড যখন চলে আসবে এন্ড এর আগে এবং পরে এখানে কমাটা আসবে না। এন্ড এর আগে এবং পরে এখানে কমাটা আসবে না। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা। সবাই একটু কমেন্ট করবো বুঝতে পেরেছি কিনা। আচ্ছা এবার এখান থেকে আর একটা নিয়ম আমরা করব। মনে বা সেন্টেন্সের শুরুতে সেন্টেন্স আমি একটু সংক্ষেপে পড়াচ্ছি, অর্থাৎ যেটা বলো তুমি হুবহু সব কোন পাবা, এক্সট্রা হুদয় পড়ার দরকার নাই। আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে খারাপ করার অন্যতম কারণ কি জানো? অতিরিক্ত অপ্রয়োজনীয় জিনিস পড়ে। দেখো সেন্টেন্সের শুরুতে একেবারে শুরুতে যদি থাকে ইয়েস, নো, উইল, হোয়াই, ও, সেন্টেন্সের শুরুতে ইয়েস, নো, উইল, হোয়াই, ও থাকলে এদের পরে কমা, থাকলে এদের পরে কমা বসে। ওকে, একদম শুরুতে যদি থাকে, যেমন আমি যদি বলি ইয়েস আই উইল ডু ইট, আই উইল ডু ইট। আচ্ছা আবার বললাম যে মনে করো হোয়াই, ওকে মনে করো আমি বললাম যে ওয়েল ইউ ক্যান ডু ইট। সব একটু বলো তো এই বাক্যে আর এই বাক্যে কোনো ভুল আছে কিনা, সবাই কমেন্ট করে উত্তর বলবো। বলে এই বাক্য এবং এই বাক্যে কোনো ভুল আছে কিনা, প্রথমটা কেমন হবে, দ্বিতীয়টা কেমন হবে, সবাই একটু কমেন্ট করি। ইয়েস আই উইল ডু ইট, ওয়েল ইউ ক্যান ডু ইট, সবাই একটু কমেন্ট করি। আর সবাই কিন্তু একটু উত্তর শেয়ার করে দিবা ক্লাসটা। তুমি যদি শেয়ার করো, যত বেশি শেয়ারিং হবে তত বেশি কেয়ারিং, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো তোমাদেরকে দিয়ে, এবং তোমাদের জন্য কিন্তু সর্বোচ্চ সাপোর্ট আমরা দিব, এবং সেই অনুযায়ী আমাদের প্ল্যান হচ্ছে খুব দ্রুত তোমরা আপডেট পেয়ে যাবা ক্লাস এবং পরীক্ষা নিয়ে। ওকে সবাই একটু শেয়ার করো। আচ্ছা সবাই একটু বলো তো, সবাই ক্লাসে সুন্দর করে একটা লাভ ব্রেক দিয়ে দিবা। এই যে একটা লাভ ব্রেক দিয়ে দিবে এভাবে, এটা লাভ ব্রেক না? হ্যাঁ একটা লাভ ব্রেক দিয়ে দিবে ক্লাসে। আচ্ছা বলো দেখি উত্তরটা কি হবে। দুইটাই রং বলেছে বিরাট স্মিথ। সবাই একটু বলো কোন জায়গায় শেয়ার, শেয়ার কি নিজের আইডিতে দিব হবে নাকি কোন যে কোনো গ্রুপে দিবা, তোমার আইডি সবগুলোতে শেয়ার করবা। ওয়েল এর পরে কমা, দেখো এখানে ভুলটা কোন জায়গায় করেছো একটু দেখো। এই যে ইয়েস এর পরে কমা দিয়েছো, ওয়েল এর পরে কমা হবে, কিন্তু প্রথম বা কারেক্টটা ভুল আছে। এখানে আমি ফুল স্টপ দেই নাই, এখানে ফুল স্টপ দিই না, ফুল স্টপ দিতে হবে। কেন ভাই? কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ তো মাস্ট। শুধু শুরুতে আছে ইয়েস, নো, ওয়েল, হোয়াই, ও, এটা থাকার কারণে আমরা কমাকে ব্যবহার করেছি। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি আমরা কি সবাই বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করে ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা আমরা। আচ্ছা এবার চলে আসি কোলন। আচ্ছা আমরা কোলন কোথায় ব্যবহার করব? আচ্ছা কমাতে আরেকটা জিনিস আছে একটু খেয়াল করো। কমাতে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমরা ভুল করি কমার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে সেন্টেন্সের শুরুতে, খেয়াল রাখবা, সেন্টেন্সের শুরুতে ফ্রেজ থাকলে, ফ্রেজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না এমন কিছু ওয়ার্ড, সেন্টেন্সের শুরুতে ফ্রেজ থাকলে কমা হবে, ফ্রেজ থাকলে কমা হবে। মনে করো একদম সেন্টেন্সের শুরুতে আছে ফ্রেজ, যেমন আমি বললাম ইন দ্য মর্নিং, সকালবেলা, ইন দ্য মর্নিং শুরুতে কিন্তু ফ্রেজ, তাহলে এখানে কমা হবে। আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। এবার যদি বলি আমি বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস I did not go, I did not go। সব একটু বলো তো এখানে আমার কি ভুল আছে, সঠিকটা কি হবে, সব একটু কমেন্ট করে, কিন্তু বারবার আসে, বলো সব একটু বলো এখানে কি হবে বলো। বিকজ অফ মাই ইলনেস আই ডিড নট গো, এখানে কোন জায়গায় ভুল আছে, এখানে কোন জায়গায় ভুল আছে, সঠিকটা কি হবে, সব একটু কমেন্ট করি। বিকজ অফ মাই ইলনেস আই ডিড নট গো, বিকজ অফ মাই ইলনেস আই ডিড নট গো। সেন্টেন্সের শুরুতে ফ্রেজ থাকলে কমা হবে, সবাই একটু বলো সঠিকটা কি হবে এখানে, সবাই কমেন্ট করি। দেখো বিকজ অফ মাই ইলনেস একটা শুরুতে ফ্রেজ, এজন্য এখানে কি হবে, কমা হবে। কারণ আমরা বলেছি শুরুতে যদি ফ্রেজ থাকে, বাক্যের শুরুতে যদি ফ্রেজ থাকে, তাহলে কিন্তু আমরা কি ব্যবহার করব, কমা ব্যবহার করব। যেহেতু শুরুতে ফ্রেজ আছে এজন্য আমরা কি নিব, এজন্য আমরা কি নিব, কমাকে নিব।
শুরুতে ফ্রেজ থাকলে আমরা কাকে নিব, কমাকে ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা গুড, ওকে ফাইন। এই হলো কমা। কমা আর দরকার নাই। তুমি দেখবে, শুনো, অপ্রয়োজনীয় হুদাই বিভিন্ন জিনিসপত্র পড়ার দরকার নাই। একটা জিনিস পড়তে পারো তুমি, চিঠি। দেখো, চিঠির সম্বোধনে, চিঠির সম্বোধনে আমরা কমাকে ব্যবহার করি। যেমন ডিয়ার স্যার, ডিয়ার স্যার, কমা। আবার বললাম, মনে করো ডিয়ার, ডিয়ার স্যার, ডিয়ার ইলমা। আমি এরকম চিঠির সম্বোধনে আমরা কাকে ব্যবহার করব, কমাকে ব্যবহার করব, ডিয়ার স্যার। হ্যাঁ, আবার চিঠির শেষে, চিঠি বা কোনো অ্যাপ্লিকেশনের শেষে যে আমরা বলি, আমরা যে কোনো অ্যাপ্লিকেশন এবং চিঠির শেষে কিন্তু আমরা বলি এটা, দেখো, ফেইথফুলি ইউজ, ফেইথফুলি ইউজ। এখানে আমরা কমাকে ব্যবহার করব, ফেইথফুলি ইউজ। হ্যাঁ, এবং অ্যাফটা কিন্তু বড় হাতের হবে। ক্লিয়ার? চিঠি শুরুতে সম্বোধনে, শেষে বিদায় আমরা কি বলতো, বড় হাতের ব্যবহার করব ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস তুমি জেনে রাখতে পারো, প্লিজ এর ক্ষেত্রে, যে প্লিজ, মনে রাখবা, প্লিজ শুরুতে বসলে, প্লিজ শুরুতে বসলে কমা হবে না। দেখো, প্লিজ যদি শুরুতে বসে, প্লিজ শুরুতে বসলে কমা হবে না, কিন্তু বাক্যের শেষে বসলে, কিন্তু বাক্যের শেষে বসলে, শেষে বসলে কমা হবে। তাহলে প্লিজ যদি শুরুতে বসে কমা হবে না, শেষে বসলে কমা হবে। যেমন আমি যদি বলি যে প্লিজ, পি কিন্তু বড় হাতে হচ্ছে, প্লিজ ডু দা ওয়ার্ক, প্লিজ ডু দা ওয়ার্ক। আচ্ছা, আবার যদি বলি যে ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, তখন হবে কমা, কমা, প্লিজ। ওকে, সবাই কি বুঝছি? সবাই একটু বলো, বুঝতে পেরেছি কিনা? তোমরা বলবা বুঝছি বা স্যার বুঝিনি, আবার বলেন, কোনো সমস্যা নেই, বলো সবাই কি বুঝতে পেরেছি। এবং এই দুটো বাক্যে আমি প্লিজ কি ব্যবহার করেছি একটু দেখো। প্লিজ শুরুতে বসছে, কমা হয়নি, প্লিজ শেষে বসছে, কমা হয়েছে। বলো তো এই বাক্যে আর কোনো ভুল আছে কিনা, দেখি কে বলতে পারো। এই বাক্যে আর কোনো ভুল আছে কিনা, সব একটু বলো তো ভাই। এই বাক্যে আর কোনো ভুল আছে কিনা? আছে। কি ভুলটা আছে একটু দেখো। এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে ফুল, শেষে ফুল স্টপ দিতে হবে। এখানে, এখানে ফুল স্টপ আসবে শেষে। আমি তো ফুল স্টপ দেইনি। আমি দেইনি মানে কি, ভুল করেছি? নো, আমি তোমাকে শেখানোর জন্য দেইনি, যে তোমাকে শিখতে হবে, এটা মাথায় তোমাকে রাখতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, কমার ব্যবহারটা বেশি আসে, কমা এবং ফুল স্টপটা কিন্তু বেশি আসে। কমার একটা জিনিস দেখতে পারো, শুরুতে যদি এভাবে থাকে, ইফ ইউ কাম হিয়ার, তুমি যদি এখানে আসো, আমরা এখানে কমা নিব, কমা, আই উইল গো, আমি যাব। ইফ ইউ কাম হিয়ার, আই উইল গো। দেখছো, এই শুরুতে যদি এরকম কমপ্লেক্স সেন্টেন্সে, এটাকে বলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ শুরু করে মাঝখানে কমা হবে এবং শেষে কিন্তু আমরা কি দিব, ফুল স্টপ দিব। সবাই কি বুঝতে পেরেছি? আর করতে হবে না কমা, কমা শেষ। এবার আসো কোলন। আমরা কোলনকে কোথায় ব্যবহার করব? আমরা কোলনকে কোথায় ব্যবহার করব? মনে রাখো, কোলন হচ্ছে আমরা যে কনভারসেশন বলি, কথোপকথন আমরা বলি কনভারসেশনে। যেমন দিনা, দিনা বলল রনি, রনি, দিনা বলল কাকে? দিনা রনিকে বলল হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ, তুমি কেমন আছো? এই যে দেখো, আমরা কনভারসেশন, কনভারসেশনে আমরা কি করি বলতো? ডায়ালগ, যেটাকে বলে ডায়ালগ। এই ডায়ালগে মনে করো দিনা বলেছে, এরপর আমরা কোলন দিচ্ছি। আবার মনে করো রিপন বলেছে, রিপন, কোলন দিচ্ছি। আবার মনে করো রনি বলেছে, রনি, আমরা কোলন দিচ্ছি। এই কনভারসেশনে বা কথোপকথনে আমরা কাকে ব্যবহার করি বলতো? কোলনকে ব্যবহার করি। সবাই কি বুঝতে পেরেছি? আমরা কনভারসেশনে কোলনকে ব্যবহার করব। আচ্ছা, এবার আসে এটার উপর, তখন কোলন এখানে শেষ, এতটুকু যথেষ্ট। এবার সেমিকোলন। সেমিকোলন আমরা কোথায় ব্যবহার করব? সেমিকোলন, অর্ধকোলন যেটাকে আমরা বলি আর কি। সেমিকোলন আমরা কোথায় ব্যবহার করব? মনে রাখবা, মনে রাখবা যে এন্ড, বাট, অর, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এরা যুক্ত থাকলে এদের পরিবর্তে আমরা সেমিকোলনকে নিতে পারি। এদের পরিবর্তে, যেমন যদি বলি যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, ওকে, এন্ড আই এনজয়েড ইট,
আমি এটা খুব আনন্দ করেছিলাম, আই এনজয়েড ইট, and I enjoyed it। একটু দেখো, তাহলে এখন দেখো and but or আছে, এই ক্ষেত্রে আমরা কি বলতো সেমিকোলনকে নিতে পারি and এর পরিবর্তে। কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো সেগুলোর ক্ষেত্রে, যেমন I went there সেমিকোলন I enjoyed it, এই ক্ষেত্রে আমার and আনার দরকার নাই। আমরা কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো, আমরা কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এই হলো সেমিকোলন চলে গেল। এবার আসো হাইপেন। হাইপেন আমরা কোথায় ব্যবহার করি সবাই একটু বলো। হাইপেনের ব্যবহার তোমরা শিখেছো, আমি জাস্ট তোমাকে একটা জিনিস শেখাবো, সেটা হলো কম্পাউন্ড নাউন। এই যে কম্পাউন্ড নাউন, অর্থাৎ যেই নাউন গুলো একাধিক শব্দ নিয়ে গঠিত তাকে বলে কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউন আমরা হাইপেন কি নিব, যেমন মাদার ইন ল, দেখছো মাদার ইন ল, ফাদার ইন ল, আমরা হাইপেন কে নিব। আচ্ছা, এবার যদি বলে আমি ফাদার ইন ল, বলো তো এটা কি হবে? সবাই কমেন্ট করে, এটা সঠিকটা কি হবে? সবাই কমেন্ট করি, সঠিকটা কি হবে? সবাই একটু কমেন্ট করো, সঠিকটা কি হবে? আচ্ছা, আবার সংখ্যার ক্ষেত্রে খেয়াল করো, সংখ্যা যখন ব্যবহার করব, সংখ্যা, এই সংখ্যা মনে রাখবে 21 থেকে 99 পর্যন্ত, 21 থেকে 99 পর্যন্ত হাইপেন বসবে। যেমন 20, 28, 28, 21 থেকে 99 পর্যন্ত। আবার 64, 64, ওকে, 1 থেকে 20 পর্যন্ত হাইপেন দরকার না, কেন 1 থেকে 20 টা একটাই সিঙ্গেল ওয়ার্ড হয়, বুঝে নাই? আর 1 থেকে 20 এর পরে 21 থেকে 99 পর্যন্ত সব হাইপেন বসবে। ওকে, সবাই কি বলছি? আবার 100 কিন্তু হাইপেন দিবা না, 200 কিন্তু হাইপেন দিবা না। তুমি যদি বলো 100, 100, বলো এখানে ভুলটা কি? 100 কোনো ভুল আছে নাকি নাই? একটু বলো, 100 এ কোনো ভুল আছে নাকি নাই? 100 এ কোনো ভুল আছে নাকি নাই একটু বলো তো। ওকে, আচ্ছা, ওকে ফাইন, হয়ে গেল। তাহলে ফাদার ইন ল, ভেরি গুড। আচ্ছা, সবাই একটু বলো তো ভালো লাগছে কিনা? সবাই একটু বলো তো ভাই। নোট অফ ইন্টারোগেশন, এক বাক্যে শেষ, প্রশ্নবোধক বাক্যে শেষ, প্রশ্নবোধক বাক্যে যখন প্রশ্ন করা হবে, হাউ আর ইউ, হাউ আর ইউ, একটু বলো তো এখানে কি হবে? বলো এখানে কি হবে, সবাই বলো। আবার বললাম হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, বলো এখানে কি বসবে? সবাই একটু বলো, প্রথমটা দ্বিতীয়টা এখানে কি বসবে? সবাই কমেন্ট করি। এরকম প্রশ্নবোধক যদি হয় তাহলে আমরা কি দিব? নোট অফ ইন্টারোগেশন, মানে আমরা প্রশ্নবোধক চিহ্নকে ব্যবহার করব। সবাই একটু কমেন্ট করি কি হবে এখানে। আর সবাই একটু বলো এগুলোতে কি হবে? নোট অফ ইন্টারোগেশন, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, সবাই একটু কমেন্ট করে দেখি, সবারটা বলো। আরবি বলেছে রটরব। আচ্ছা, তোমরা কে কোন কলেজ থেকে ভাই ক্লাসটি করছো একটু কমেন্ট করো তো। কে কোন কলেজ থেকে ক্লাসটি করছো একটু কমেন্ট করো। তোমরা কে কোন কলেজ থেকে আজকে আমার ক্লাসটি করতেছো একটু কমেন্ট করে জানাও তো আমাকে, তোমার কলেজের নাম লিখে একটু কমেন্ট করো। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো, একটু দেখো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, প্রশ্ন করা হচ্ছে না, বলো। তাহলে এটা হবে কি বলতো, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আমার এখানে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং মনে রাখবা এখানেও দিতে হবে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি বলতো সেন্টেন্স, সেন্টেন্স যেহেতু আমরা কোশ্চেন মার্কস দিব, তো মনে রাখবে এটা নাম কিন্তু কোশ্চেন মার্ক না, নাম হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। মনে রাখবে এটা কিন্তু ইন্টারোগেটিভ মার্ক না, নামটা হচ্ছে কি বলতো নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন। সাইমা চোয়া বলেছে হলিক্রস কলেজ থেকে, GYC ফরিদপুর থেকে বিরাট স্মিথ, বলমারি সরকারি কলেজ থেকে নাজমল, মুস্তফা কামাল, আরমান বলেছে মোস্তাক হাকিম কি, রামু গভর্নমেন্ট কলেজ কক্সবাজার থেকে, মাহাব্বর বলেছে ওকে,
আচ্ছা, জিজ্ঞাসা পদক চিহ্ন নুসরাত খান বলেছে জেডিসি লক্ষ্মীপুর। আচ্ছা, এখানে আরেকটা ভুল আছে, তোমরা ধরতে পারো না যে হোয়াট ডব্লিউ টা বড় হাতের হবে ভাইয়া, এই ভুল করা যাবে না ভাইয়া, এটা বড় হাতের হবে ভাইয়া, ডব্লিউ হবে ডব্লিউ এইচ এ টি হোয়াট, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং, ডব্লিউ এইচ এ টি হোয়াট আর ইউ ডুইং। সবাই কি বুঝতে পেরেছি? কোট চাঁদপুর আলিয়া মাদ্রাসা স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। গভর্নমেন্ট সরদার সুন্দরী মহিলা ক্লাস থেকে ফারিয়া হক বলেছো, ওকে সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, নোট অফ ইন্টারোগেশন চলে গেল। অ্যাপোস্ট্রফি ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপোস্ট্রফি আমরা কোথায় ব্যবহার করি? অধিকার অর্থে, খুব মনোযোগ দিবা, অধিকার অর্থে, অধিকার অর্থে আমরা অ্যাপোস্ট্রফি এবং এর সাথে একটা এস কে ব্যবহার করি, অ্যাপোস্ট্রফি এস। মনে রাখবা, আমি মনে করে লিখলাম যে ইমন, দেখো আবার লিখলাম ইমন, এখানে দিলাম এইটা, এটা হচ্ছে কমা, আর এখানে দিলাম এইটা, এটা হচ্ছে কি বলতো অ্যাপোস্ট্রফি, 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 দ্যাট মিন্স কমাটা যদি নিচে দেই সেটা কমা, কমা যদি উপরে দেয় সেটা অ্যাপোস্ট্রফি। এখন অধিকার অর্থে অ্যাপোস্ট্রফি, করিমের, করিমস, করিমস, জামালের, জামালস, এই অধিকার অর্থে। তবে এই ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, মনে রাখবো আমি যদি বলি এরকম দেখো গার্ল মেয়েটা, আবার গার্লস দ্যাট মিন্স মেয়েগুলো, বললাম বয় ছেলে, আবার বললাম বয়েজ ছেলেগুলো। এখন যদি আমি এদের সাথে অ্যাপোস্ট্রফি এসকে আনতে চাই, এই যে অ্যাপোস্ট্রফি এস অধিকার অর্থে, যেমন মেয়েটা গার্ল, মেয়েটার, মেয়েটার, গার্লস, গার্লস মেয়েগুলো, মেয়েগুলোর, গার্লসেস, বয় ছেলেটা, ছেলেটার, বয়েজ, ছেলেগুলোর, বয়েজেস। এই যখন এদের সাথে অ্যাপোস্ট্রফি আনবো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। তুমি অ্যাপোস্ট্রফি আনার ক্ষেত্রে এই যে অ্যাপোস্ট্রফিকে আনলাম, অ্যাপোস্ট্রফি আনার ক্ষেত্রে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা আগে লিখে ফেলবো, আমি গার্ল লিখলাম, গার্ল, এবার অ্যাপোস্ট্রফি আনবো কমা তারপরে এস, গার্লস। আবার এখানে যদি অ্যাপোস্ট্রফি আনি, আমি গার্লস লিখলাম আগে, গার্লস অর্থাৎ যা আছে তাই। এবার অ্যাপোস্ট্রফি আনবো কমা তারপরে এস, নো। মনে রাখবা অ্যাপোস্ট্রফি এস আনার সময় ওই ওয়ার্ডের সাথে যদি শেষে যদি এস থাকে, তাহলে অ্যাপোস্ট্রফি এস আনার সময় শুধু অ্যাপোস্ট্রফি হবে, এস আসবে না। ক্লিয়ার? যেমন বয়, বয়েজ, বয়েজ, এখানে কি বলতো বয়েজ এর সাথে আগে এস আছে, সো এখানে শুধু কমাটা হবে, অ্যাপোস্ট্রফি আসবে না, কিন্তু অর্থ সেমই থাকবে, অধিকারী বুঝাবে। অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস আনার ক্ষেত্রে যে ওয়ার্ডের সাথে তুমি অ্যাপোস্ট্রফি এস কে আনবা, ওই ওয়ার্ডের সাথে যদি আগে থেকে এস থাকে শেষে, তাহলে অ্যাপোস্ট্রফি এস এর ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি হবে, এস আর আসবে না। সবাই কি বুঝছে নাকি বুঝি একটু কমেন্ট করো, সবাই কি বুঝছে একটু কমেন্ট করি। ওকে, এই হলো অ্যাপোস্ট্রফি। আচ্ছা, অ্যাপোস্ট্রফির আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে ভার্ব। ভার্ব এর সংক্ষিপ্ত রূপ, এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি একটু বলি, সবাই একটু খেয়াল করো, আমি যদি বলি যে গার্লস স্কুল, গার্লস স্কুল, বল এখানে কি ভুল আছে? সবাই একটু কমেন্ট করে দেখি। গার্লস স্কুল, এখানে কি ভুল আছে বলো? গার্লস স্কুল, বলো সবাই একটু কমেন্ট করে, এটা কি ভুল আছে? গার্লস স্কুল, দেখি সবাই কমেন্ট করবো। গার্লস স্কুল কি ভুল আছে? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, ভার্বের সংক্ষিপ্ত রূপ, ভার্বের সংক্ষিপ্ত রূপে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি নেই, যেমন এম, সংক্ষেপ করলে হবে কি বলতো? এম। যেমন আমি বললাম আই এম ইমন, আমি হচ্ছে ইমন, সংক্ষেপ করলে কি বলতো? আই এম ইমন, এই। আবার বললাম হি ইজ ইমরান, সংক্ষেপ করলে কি হবে? হি কমা এস, হি ইজ ইমরান, এই। এই যে তুমি সংক্ষিপ্ত রূপ ব্যবহার করছো, এই ক্ষেত্রে আমরা কাকে নিচ্ছি? অ্যাপোস্ট্রফি নিচ্ছি। এটা কিন্তু কমা না, এটা অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, এটা এম, এটা অ্যাপোস্ট্রফি এস। ক্লিয়ার? কিন্তু অধিকের বুঝতে আমরা অ্যাপোস্ট্রফি এস কে ব্যবহার করি। ফাঁকে ইজ থেকে পোলা পয়েন্ট কমেন্ট করে, মানে ফাঁকে ইজ থেকে মানে ফেক আইডি থেকে। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি? গার্লস, হ্যাঁ গার্লস হচ্ছে। আচ্ছা, এই হলো অ্যাপোস্ট্রফি। এবার আসো নোট অফ এক্সক্লেমেশন। নোট অফ কি বলতো? এক্সক্লেমেশন।
নোট অফ কি বলতো এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক চিহ্ন। এইটা আমরা জানি, হুররে, ইয়াহু, এলাস, এগুলো থাকলে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করি। যেমন হুররে, কি মজা, উই ওন দা গেম, উই ওন দা গেম। এখানে দেখো, এখানে ডব্লিউটা কিন্তু বরাতে হবে, অর্থাৎ এই যে আশ্চর্যবোধক চিহ্ন যাকে বলে নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন, এর আগে যে ওয়ার্ড সেটার প্রথম লেটারটা বরাতে হবে, এর পরে যে ওয়ার্ড সেটার প্রথম লেটারটা বরাতে হবে। সবাই কি বুঝতে পেরেছি? এবার আসো কমা। দেখো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা কিন্তু দুই প্রকার, মনোযোগ দিবা। ইনভার্টেড কমা কিন্তু দুই প্রকার। যে কোনো ইনভার্টেড কমাকে আমরা দুই ভাবে লিখতে পারি, সিঙ্গেল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা। এই ক্ষেত্রে মনে রাখবা আমরা যে ডিরেক্ট স্পিচ ব্যবহার করি, যেমন হি সেইড, এখানে কমা হবে, তারপর ডাবল ইনভার্টেড কমা, এই আই এম গোয়িং, আই এম গোয়িং, দেন ফুল স্টপ, তারপর আবার ডাবল ইনভার্টেড কমা। দেখছো? তাহলে ডাবল ইনভার্টেড কমা যখন তুমি ডিরেক্ট স্পিচে ব্যবহার করবে, এখানে মনে রাখতে হবে হি সেইড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। খেয়াল করো, এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্বের পরে আমরা কমাকে নিব, আর রিপোর্টেড স্পিচের দুই দিকে ডাবল ইনভার্টেড কমা হবে। এবং মনে রাখবো অবশ্যই এই রিপোর্টেড স্পিচের প্রথম যেই সাবজেক্ট যে ওয়ার্ডটা, সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। প্রথম লেটারটা, ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে মনে রাখবা প্রবাদ প্রবচন যদি আমরা লিখি, প্রবাদ, প্রবাদ লিখতে আমরা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করব। যেমন ইউ নো, ইউ নো তুমি জানো, আই নো, ওকে, আই নো হোয়াট ইজ ব্লটেড, হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, কপালের লিখন না যায় খণ্ড, হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড। আমরা কি বুঝতে পেরেছি? এই সবাই কমেন্ট করো, বুঝতে পেরেছি কিনা? হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড। আচ্ছা, এই হলো আমাদের পাংচুয়েশন মার্ক শেষ। ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো, কেমন লেগেছে একটু কমেন্ট করো। পাংচুয়েশন মার্ক শেষ। এবার আমরা ক্যাপিটালাইজেশন করব। জাস্ট সংক্ষিপ্ত আকারে আমরা 13টা কথা মনে রাখবো, 13টা কথা মনে রাখবো, আমাদের ক্যাপিটালাইজেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই একটু বলে ইনশাআল্লাহ বলে। আচ্ছা, তোমরা কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে দিবা। আর যারা পরীক্ষার্থী আছে এই বইটা এখন থেকে পড়বা, এখান থেকে সর্বোচ্চ কমন আসবে যে কোনো অ্যাডমিশন টেস্টে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। এখান থেকে সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার মানবিকে কমন আসছে 15টার মধ্যে 12টা, সি ইউনিটে 12টার মধ্যে 8টা। সো সবাই বইটা দ্রুত কালেক্ট করে সংগ্রহ রাখবা তোমার নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে অথবা অনলাইনে ডকুমেন্ট থেকে নেবে ইনশাআল্লাহ। আমরা একটু পড়ায় চলে আসি। আবার ক্যাপিটালাইজেশন কোথায় বসে, খুব মনোযোগ। প্রথমে সেন্টেন্সের প্রথম অক্ষর, যে কোনো সেন্টেন্সের প্রথম অক্ষর, প্রথম অক্ষর ক্যাপিটালাইজেশন হবে। যেমন হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। এটা যদি ইন্টারোগেটিভ, সো এখানে কোশ্চেন মার্ক বসেছে। এবং এই যে প্রথম ডব্লিউএইচ হোয়াট, এই ডব্লিউটা কোন হাতের হবে? বড় হাতের হবে। ডু দা ওয়ার্ক, ডি বড় হাতের। আই এম গোইং দেয়ার, আই বড় হাতের। হ্যাঁ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান দা বড় হাতের। এবার আসো প্রপার নাউনের প্রথম, প্রত্যেক ওয়ার্ডের প্রথম প্রথম অক্ষর, প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর প্রপার নাউনের, যে নাউন দ্বারা কোনো নাম কেউ বলতে, যে কোনো প্রপার নাউনের প্রথম অক্ষর যতগুলো ওয়ার্ড থাকবে, একটা থাকলে একটা, তিনটা থাকলে তিনটা, প্রথম অক্ষর বলাতে হবে। যেমন আমি যদি বলি যে মনে করো ডক্টর মোহাম্মদ, ডক্টর মনে করো মিজানুর রহমান আজহারি। দেখো উনার কিন্তু এখানে কয়টা না, ডক্টর মিজানুর রহমান আজহারি, মোহাম্মদ থাকলে ওকে, এখানে 4টা ওয়ার্ড লিখলাম, 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা প্রপার নাউন, 4টা ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার বড় হবে। ডক্টর ডি বড় হাতের, মিজানুর এম বড় হাতের, রহমান আর বড় হাতের, আজহারি এ বড় হাতের। ব্যাপারটা কি বুঝছি? এখন এমন হয় নাম হচ্ছে শুধু আজহারি, ওকে, এ বড় হাতের, নাম শুধু রহমান আর বড় হাতের, নাম শুধু মিজানুর এম বড় হাতের। অর্থাৎ এই ক্ষেত্রে প্রপার নাউনের একটা ওয়ার্ড হোক আর একাধিক ওয়ার্ড হোক, একাধিক হলে প্রত্যেকটা ওয়ার্ড একটা হলে একটার প্রথম লেটারটা বড় হাতের লিখবো আমরা। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি।
তাহলে এবার আমি যদি বলি যে আই নো কাজী নজরুল ইসলাম, বলো এখানে কোথায় ভুল আছে সবাই কমেন্ট করি, দেখি সবাই কমেন্ট করো, আমি দেখি কার উত্তর হয়। আই নো কাজী নজরুল ইসলাম, সবাই উত্তর করে দেখি কি হবে, দেখি কার উত্তর হয়, সবাই একটু বলো। যেহেতু নাম এন বরাতর হবে, আই বরাতর হবে। ওকে, আচ্ছা এসএসসি 25 কোন সিলেবাসের পরীক্ষা হবে? আচ্ছা কোন সিলেবাসের পরীক্ষা হবে সেটা না বলে আমি বলবো তুমি সব পড়ো, লং শর্ট সব পড়ো, কারণ কোন দিক থেকে প্রশ্ন হয় তুমি যদি আটকে যাও তাহলে তোমার বিপদ হবে না, বলো সব পড়বা। আচ্ছা লং সিলেবাস পড়বা, ফুল সিলেবাস। ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম লেটার, যে কোনো ইংরেজি কবিতার মনে করো অনেকগুলো লাইন, যেমন আমি বললাম যে the woods are lovely, okay, dark and the woods are lovely dark and কি সবাই একটু বলো তো, বলো the woods are lovely dark and dash, এটা তোমাদের পারা উচিত, এটা গতকালকে মনে আমি লিখে দিয়েছিলাম, বলো the woods are lovely dark and কি সবাই একটু বলো কি হবে। আচ্ছা এই যে আমি তোমাকে এই কবিতাটা দিলাম, দেখো এই যে কবিতাটা দিলাম, এরকম যদি কবিতা আসে প্রত্যেক লাইনের প্রথমটা বরাতর হবে। মনে করো বাট আই প্রমিস টু গো মাইলস বিফোর আই স্লিপ, এই যে দেখো বা বি বরাতর, এরকম কবিতার যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইনের প্রথম লেটারটা আমরা বরাতে লিখবো, ক্লিয়ার? আচ্ছা এবার বলো 4 নাম্বার, যে কোনো পুস্তক বইয়ের নাম, মনে করো গীতাঞ্জলি, অগ্নিবীণা, যানবাহন, যে কোনো বাসের নাম, বাসের নাম, প্লেনের নাম, বিমানের নাম, ট্রেনের নাম, নৌসের নাম, দ্য টাইটানিক, হ্যাঁ নদীর নাম পদ্মা, মেঘনা, যমুনা, স্থানের নাম, যে কোনো বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ইংলিশ, বন, হ্যাঁ সুন্দরবন, অ্যামাজন, সাগর, উপসাগর, মরুভূমি, ডট ডট ডট, অর্থাৎ যে কোনো নামের ক্ষেত্রে যে প্রথম যে অক্ষরটা আছে এর প্রথম অক্ষরটা আমরা বড়হাতে লিখব, যে কোনো নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটা আমরা বড়হাতে লিখব। তাহলে আমি যদি বলি যে দা পদ্মা বা পদ্মা ইজ এ বিগ রিভার, বলো তো এখানে কোথায় ভুল আছে সবাই একটু কমেন্ট করি। দা পদ্মা বা পদ্মা ইজ এ বিগ রিভার, সবাই একটু কমেন্ট করে কি হবে। নাজমুল হাসান, ক্লাসটা মনোযোগ দিয়ে করো প্লিজ, ডোন্ট মেক এনি আননেসেসারি বা এক্সট্রা কমেন্টস। আমাদের পেইড ব্যাচের ক্লাসের কথা আমরা পেইড ব্যাচে বলবো, ওকে? সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বলে কি হবে? বলো এখানে ভুলটা কই, সবাই একটু বলো। আচ্ছা তোমরা দেখি কেউ উত্তর দিতে পারলা না, এখানে কি হবে? দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড, কেউ উত্তর দিতে পারলা না, আই হাই, এটা হবে ডিপ, ডিপ মানে গভীর। দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, হ্যাঁ স্টপিং বাই উডস ইন এ স্নো ইভিনিং, স্টপিং বাই উডস ইন এ স্নো ইভিনিং, রবার্ট ফ্রস্টের কবিতা, বিখ্যাত কবিতা। তাহলে এখানে কোথায় হলো পদ্মা পি বরাদ্দ হবে, গুড। আর রেয়াদুল রাহেব বলেছে পদ্মার পি বরাদ্দ হবে, থ্যাংক ইউ। দেখি সবাই একটু বলো কোন জায়গায় ভুল, সবাই একটু বলো।
সবাই বুঝতে পেরেছি? আচ্ছা আগে বলো তো ক্লাসটা কি ভালো লাগতেছে, একটু বলো তো, সত্যিকার অর্থে বলো, ক্লাসটা কি ভালো লাগতেছে তোমাদের? সবাই বলো উত্তর কি হবে? কোন থেকে ভুল করেছো সবাই একটু বলো। আমরা বলি আমরা কোথায় ভুল করে, সবাই একটু বলো। আচ্ছা সবাই একটু লেখো। এখানে পদ্মা নদীর নাম বরাতের হবে, শুধু কথা এরা তো প্রপার নাম, যে কোনো প্রপার নামের প্রথম লেটারটা বরাতে লিখতে হবে, পদ্মা বা পদ্মা। আচ্ছা এবার 5 নাম্বার দেখো, এখানে কেটে গেছে ভিতরে। দেখো জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর, যে কোনো জাতিকে বোঝাবে, যে কোনো জাতি, জাতিকে বোঝালে, ধর্ম বোঝালে, সম্প্রদায় বোঝালে এদের নামের প্রথম অক্ষর বরাতের হবে, বরাতের হবে। যেমন দ্য মুসলিমস, টি তো বরাতের হবে, এম বরাতের হবে। দ্য হিন্দুস, টি বরাতের, এইচ বরাতের। দ্য খ্রিস্টানস, টি বরাতের, সি বরাতের। সবাই কি বুঝছি? আমি যদি বলি দা আরব, বলো উত্তর হবে কি? এখানে আরব এ কোন হাতের হবে? সবাই একটু বলো আরব কি সঠিকটি কি হবে, সবাই বলো। আল্লাহ এবং গড, আল্লাহর নাম, গডের নাম তুমি যেখানেই লেখো বরাতে লিখতে হবে। আল্লাহর নাম, গডের নাম, এবং শুধু আল্লাহ এবং গড বরাতের না, আল্লাহ দ্বারা যেই প্রনাউন গুলো আসবে, যেমন আল্লাহ, হিজ, হি, হ্যাঁ, হিজ, হি আসবে না, হিমসেলফ, সবগুলো বরাতে লিখতে হবে। যেমন আমি যদি বলি যে আল্লাহ হ্যাজ given us dash charity, বলে এখানে উত্তর কি হবে? হিজ। সব একটু কমেন্ট করে উত্তরটা কি, সবাই কমেন্ট করো। আল্লাহ হ্যাজ গিভেন আস হিজ চ্যারিটি, সব একটু কমেন্ট করে উত্তরটা কি, সবাই কমেন্ট করো। আল্লাহ হ্যাজ গিভেন আস হিজ চ্যারিটি, সবাই কমেন্ট করবো আমরা, কি হবে? এভরিওয়ান, আল্লাহ হ্যাজ গিভেন আস হিজ চ্যারিটি, সব একটু কমেন্ট করে কি হবে? সব একটু বলে কি হবে? আচ্ছা আল্লাহ গড, আল্লাহ হ্যাজ গিভেন আস হিজ চ্যারিটি, সবাই একটু বলতে কি হবে? আল্লাহ হ্যাজ গিভেন হিজ, সবাই একটু কমেন্ট করো, উত্তর ভুল হোক, আমরা ভুল থেকে শিখবো, কোনো সমস্যা নেই, সবাই কমেন্ট করো। হ্যাঁ, এই যে আল্লাহ এবং গড, যেখানে আল্লাহ বসবে সেখানে এ বরাতে, যেখানে গড বসবে জি বরাতে, যেখানে আল্লাহর নামের রেফারেন্স আসবে হিজ, হ্যাঁ, আবার হি বা কি বলতো হিমসেলফ, যখনই আসবে তখনই আমরা কি বলতো বড় হাতে লিখবো। কোন হাতে লিখবো? বড় হাতে। আল্লাহ হ্যাজ গিভেন আস হিজ চ্যারিটি, এইস কিন্তু বড় হাতের এখানে। হ্যাঁ, অনেকে এই যে তাসলিমা আক্তার কিন্তু ভুল করে ফেলেছ, সবাই একটু কমেন্ট করে কি হবে? ভুল করা যাবে না, সবাই কমেন্ট করে কি হবে? আচ্ছা আবার যদি আমি বলি ইন ড্যাশ বাংলা, BNGLADS, ইন বাংলাদেশ, আবার BANGLADS বাংলাদেশ, উই লিভ পিচফুলি, বলো তো এখানে কি হবে? ইন বাংলাদেশ, বাংলাদেশ, বলো কোনটা হবে? সবাই একটু কমেন্ট করে উত্তর করো, ভুল হোক, আমরা ভুল থেকে শিখবো, কোনো প্রবলেম নেই, সবাই একটু বলো উত্তর কি হবে? আমরা আমাদের ভুল থেকে শিখবো, সবাই উত্তর করে কি হবে? সবাই উত্তর করে কি হবে?
আচ্ছা, গুড, বাংলাদেশ বি বড় হাতের হবে, এবং কমার পরে কিন্তু তুমি আবার ডব্লিউ বড় হাতে দিও না, ডব্লিউ ছোট হাতেরই হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো দিনের নাম, দেখো 7 নম্বর দিন, স্যাটারডে, সানডে, মানডে, দিনের নাম। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। যেমন I went on Monday oblique Monday। সবাই বলো উত্তর কি হবে? I went on Monday oblique Monday। বলো উত্তর কি হবে? সবাই একটু বলো। I went on Monday oblique Monday। সবাই উত্তর করে দেখি। আবার যদি বলি he has been here since November oblique November। বলো কোনটা হবে? সবাই বলো। বিএড বলেছে মানডে বরাতর হবে, তাসনিয়া মাইশা বলেছে বরাতর হবে, গুড। তনুশ্রী সরকার বলেছে মানডে বরাতর হবে, সোলনানা বরাতর বলেছে, ইমন ওরিন বলেছে আই ওয়েন্ট অন মানডে, ওকে। ফেনিয়ান মন্ডে বরাতর, হাফসা। আচ্ছা, আগামীকাল সন্ধ্যা 7টায় কিন্তু আমরা ক্লাস নিব। আমরা আগামীকালকে একটা ক্লাসেই রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিস কমপ্লিট করে ফেলবো। তোমরা কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব ক্লাস করেছো, আমি নিয়েছি, রাইট? দুইটা ক্লাস নিয়েছি, কিন্তু ওই রাইট ফর্মস অফ ভার্বের দুইটা ক্লাস সবাই করবা, আবার রিভাইজ দিবা। আগামীকাল সন্ধ্যা 7টা আমরা 5টা প্র্যাকটিস করবো রাইট ফর্মস অফ ভার্ব। এই 5টা দিয়ে রাইট ফর্মস অফ ভার্ব এ টু জেড শেষ করতে চাই কি চাই না সবাই একটু কমেন্ট করবো। চাই কি চাই না সবাই কমেন্ট করবো। সবাই কিন্তু থাকবো আগামীকাল সন্ধ্যা 7টায় রাইট ফর্মস অফ ভার্বের প্র্যাকটিসের ক্লাসে। আচ্ছা, সবাই একটু দেখো, আই ওয়েন্ট অন মানডে, এই যে দেখো অন মানডে, দিনের আগে আমরা অলওয়েজ দিনের ক্ষেত্রে প্রথম লেটারটা বলাতে হবে, মানডে এটা না, এটা হবে। তবে সিজন বা ঋতুর প্রথম অক্ষর বড় হাতের হবে। সিজন বা ঋতুর প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হবে না। আচ্ছা, এটা পরে আসতেছে, এটা দেখো সবাই। হি হ্যাজ বিন হিয়ার সিন্স নভেম্বর বা নভেম্বর, মাসের ক্ষেত্রে প্রথমটা বড় হাতের হবে, সো এইটা হবে না, এইটা হবে। ক্লিয়ার? এখন দেখো এই যে ঋতু, এই ক্ষেত্রে একটু মাথায় রাখবা, আমরা বলেছি যে দিনের ক্ষেত্রে দিন এবং মাস প্রথম লেটারটা বড় হাতের হবে, ক্যাপিটাল। কিন্তু ভাই সিজন যদি বুঝে, সিজন বা ঋতু, খেয়াল করো, এই সিজন বা ঋতুর ক্ষেত্রে প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল হয় না। আবার বলছি, সিজন বা ঋতুর ক্ষেত্রে প্রথম অক্ষরটাই কিন্তু ক্যাপিটাল লেটার হবে না। উইন্টার, সামার, অটাম, উইন্টার, সামার, অটাম, এই সিজনের ক্ষেত্রে, ঋতুর ক্ষেত্রে প্রথম অক্ষরটা আমরা কখনোই ক্যাপিটাল লেটারে লিখবো না। এটা মনে রাখবা সবাই। পূর্বের ক্লাসগুলো কোথায় পাবা? আমাদের এই পেজেই পাবা। তাহলে আমি যদি বলি যে আই ওয়েন্ট ইন উইন্টার, আবার উইন্টার, বলো কোনটা হবে? সবাই একটু বলো তো কি হবে? বলো উইন্টার, উইন্টার কোনটা হবে? সবাই একটু বলো, সবাই একটু কমেন্ট করো, উইন্টার, উইন্টার কোনটা হবে দেখি? সবাই কমেন্ট করো, উইন্টার, উইন্টার কোনটা হবে? আচ্ছা, তোমরা একটু তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো তো, যারা ক্লাসে আসেনি। তোমার পরিচিত ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে কমেন্ট করো তো ভাই। বলো উইন্টার, উইন্টার কোনটা হবে? সবাই একটু কমেন্ট করো, এভরিওয়ান সবাই কমেন্ট করো। আচ্ছা, সবাই কমেন্ট করো কি হবে? দেখো নামের যে সংক্ষিপ্ত রূপ আছে, ইউ আছে, ইউকে, ইউএই, এই সংক্ষিপ্ত রূপের প্রত্যেকটা বলাতে হবে, প্রত্যেকটা বলাতে হবে। তাহলে যদি বলি যে he lives in the USA, বলে এখানে কি হবে?
ইউএসএ। সবাই বলো কোনটা হবে, সবাই কমেন্ট করো। একজন বলছে এটা কিসের ক্লাস হচ্ছে? এটা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের পাঞ্চুয়েশন মার্কস এবং ক্যাপিটালাইজেশনের উপর আমরা ক্লাস নিচ্ছি। বলো উত্তর কি হবে, সবাই বলো, বলো কি হবে? আমরা কি বুঝছি? হি লিভস ইন দ্য ইউএসএ, এই যে ইউএসএ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আসো, তাহলে এটা হবে ইউএসএ বরাবর হবে, তাই না? এই যে আই শব্দটা, আই আই যেখানেই বসুক বরাবর হবে। যেমন আমি যদি বলি যে হি টুক মি and I oblique I went there, বলো উত্তর কি হবে? বলো সবাই বলে কি হবে? He took me and I oblique I went there, সবাই একটু বলো উত্তর কি হবে? He took me and I went there, বলো উত্তর কি হবে? এটা পারা উচিত। সবাই একটু কমেন্ট করে এটা উত্তর কি হবে এভরিওয়ান? সবাই বলো। হ্যাঁ, আই যেখানেই থাকুক আমরা বড় হাতের কে ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, একটু দেখো, মনে রাখবা প্রপার অ্যাডজেক্টিভ যারা আছে, প্রপার অ্যাডজেক্টিভ বলতে বোঝাচ্ছে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ সেটা প্রপার অ্যাডজেক্টিভ। যেমন প্রপার নাউন আর প্রপার অ্যাডজেক্টিভ। যেমন দেখি ইন্ডিয়া, এর প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ, বাংলাদেশি। আবার চায়না, চাইনিজ। একটু দেখো, এই যে প্রপার নাউন প্রপার অ্যাডজেক্টিভ, এই প্রপার নাউন থেকে এগুলো হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। মনে রাখবা প্রপার নাউন যেখানে যাবে সেটাই তো বড় হাতের হবে প্রথম লেটারটা। সেম ভাবে প্রপার অ্যাডজেক্টিভ, এই প্রপার অ্যাডজেক্টিভ তুমি যেখানেই ব্যবহার করো প্রথম লেটার বড় হাতের হবে। যেমন আই স অ্যান, আচ্ছা আমরা এখানে লিখি I saw an Indian girl in India oblique India, বলো কি হবে? প্রথমটা কি হবে আর দ্বিতীয়টা কি হবে? সবাই একটু বলো। সবাই একটু বলো প্রথমটা কি হবে আর দ্বিতীয়টা কি হবে? ইন্ডিয়ান, ইন্ডিয়া, হ্যাঁ রাইট। ইন্ডিয়া প্রপার নাউন, এর প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডিয়ান। সো ইন্ডিয়ান এটা হচ্ছে কি বলতো বড় হাতের হবে, আইটা বড় হাতের হবে ইন্ডিয়ান। আবার ইন ইন্ডিয়া, ইন্ডিয়া দেশের নাম তো প্রপার নাউন, এটা বড় হাতের হবে মাস্ট। আচ্ছা, এবার আসো ভাষার নামের প্রথম অক্ষর। দেখো
যেই কোনো ভাষার নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, যেই কোনো ভাষা, বেঙ্গলি, ইংলিশ, অ্যারাবিক, ফ্রেঞ্চ, চাইনিজ, হিন্দি, উর্দু, যেই কোনো ভাষার নাম, এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, ইংলিশ, অ্যারাবিক, ফ্রেঞ্চ, চাইনিজ, হিন্দি, উর্দু বড় হাতের হবে। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু বলো বুঝতে পেরেছি কিনা? আমি যদি বলি যে he can speak in Spanish, আপনি স্প্যানিশ বলো, উত্তর কি হবে? বলে স্প্যানিশ আর স্প্যানিশ, সব একটু বলে কি হবে? সবাই বলো দেখি উত্তর কি হবে এটার? স্প্যানিশ, স্প্যানিশ, সব একটু বলে কি হবে? এটার উত্তর হবে এইটা। কেন? এস বড় হাতের হবে। ওকে, আচ্ছা, এবার আসো 12 নাম্বার। প্রাণহীন কোনো কিছুকে ব্যক্তির মতো ব্যবহার করলেন। এমন যদি হয় কোন জিনিসের প্রাণ নেই, এ প্রাণহীন কোনো কিছুকে তুমি মানুষের মতো ব্যবহার করেছ, প্রাণহীন কোনো কিছুকে তুমি মানুষের মতো ব্যবহার করেছ, সেই ক্ষেত্রে আমরা কি বলতো ওইটার বড় প্রথম লেটারটা আমরা বড় হাতে লিখবো। যেমন দেখো, দেন কেম ডেথ, তারপরে মৃত্যু আসলো, মৃত্যু আসলো। মৃত্যু কি কেম করতে পারে? আসতে পারে না, সেটা প্রাণহীন। এই প্রাণহীন কোনো কিছুকে আমি মানুষের মতো ব্যবহার করতেছি, সো এটা বড় হাতে লিখতে হবে প্রথমটা, অর্থাৎ ডেথ হবে, এটা হবে DEATH, ডেথ। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো বুঝতে পেরেছি কিনা? DEATH না, ডি বড় হাতের হবে, ডি হবে বড় হাতের। ক্লিয়ার? আচ্ছা, সবাই কি বুঝছি? এবার আসো 13 নাম্বার। দেখো, ইন্টারজেকশনে, ইন্টারজেকশনে বলতে হয়েছে হুররে, উই উইন দ্য গেম। বলো এখানে কি ভুল আছে? সব একটু বলো এখানে কি ভুল আছে, দেখি বলো তো দেখি কার হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন মার্কস, অর্থাৎ এগুলো তুমি পড়লে তোমার ইনশাআল্লাহ আশা করি তুমি ফুল মার্কস পেয়ে যাবে তোমার ইন্টারমিডিয়েটে। ওকে, সব উত্তরটা জানাও, আর সব একটু বলো ক্লাসটা কেমন লেগেছে। সব একটু কমেন্ট করবে ক্লাসটা কেমন লেগেছে। আগামীকাল আমরা রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিস করাবো একটি ক্লাসের মাধ্যমে। আবার বলছি, একটি ক্লাসের মাধ্যমে রাইট ফর্মস অফ ভার্বের প্র্যাকটিস কমপ্লিট করতে কারা কারা চাই একটু কমেন্ট করো। একটি ক্লাসের মাধ্যমে রাইট ফর্মস অফ ভার্ব কমপ্লিট করতে চাও কারা কারা, সব একটু কমেন্ট করো। ইনশাআল্লাহ আগামীকালকে সন্ধ্যা 7টায় দেখা হবে। সবাই অবশ্যই ক্লাস করবা এবং সবাই অবশ্যই ক্লাসে থাকবা। ওকে, সব একটু বলো ক্লাস কেমন লেগেছে। আচ্ছা, এখানে ভুলটা হচ্ছে এই যে ডব্লিউটা হবে বড় হাতের, ওন, ও সরি উই, কই উই লিখি নাই। আচ্ছা আচ্ছা, ডব্লিউ, উই, উই ওন, এখানে ডব্লিউটা হবে বড় হাতের উই, এবং এখানে একটা ফুল স্টপ হবে এ। আমরা কি বুঝতে পেরেছি? এই ছিল মোটামুটি আমাদের পাঞ্চুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন। আমরা একটু শুরু থেকে একটু রিভাইজ করি, সবাই একটু খেয়াল করো। আমরা একটু এক ঝলকে দেখতে চাই যাতে আমাদের ভুল না হয়। দেখো, পাঞ্চুয়েশন মার্কস, ফুল স্টপ, বাক্যটা অ্যাসার্টিভ হলে, ইম্পারেটিভ হলে বা আফটেটিভ হলে সেন্টেন্সের পরে আমরা কি দিব? ফুল স্টপ কে দিব। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর আফটেটিভ। কেন? কারণ যেটা ইন্টারোগেটিভ সেটা তো কোশ্চেন মার্ক হয়, যেটা এক্সক্লেমেটরি সেখানে তো নোট অফ এক্সক্লেমেশন হয়। আচ্ছা, আবার দেখো 2 নাম্বার কমা, একই জাতীয় একাধিক শব্দগুলোর পরে আমরা কমা নিব, তবে এন্ডের আগে নিব না আমরা। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো সেন্টেন্সের শুরুতে ইয়েস, নো, ওয়েল, হোয়াই, ও
ইত্যাদি থাকলে আমরা এটার পরে কমাকে ব্যবহার করব। তবে হোয়াই এর ক্ষেত্রে কিন্তু আমরা কোশ্চেন মার্ক বসে হোয়াই এরকম। সেন্টেন্সের শুরুতে ফ্রেজ থাকলে কমা হবে। শুরুতে ফ্রেজ ইন দ্য মর্নিং কমা, বিকজ অফ ইলনেস কমা। আচ্ছা, আবার চিঠির শেষে চিঠির শুরুতে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম কমা, ফেথফুলি ইউজ কমা, সিনসিয়ারলি ইউজ কমা। আচ্ছা, প্লিজ শব্দের শুরুতে বসলে কমা বসে না, কিন্তু প্লিজ যদি শব্দের শেষে বসে তাহলে কিন্তু কমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, দেন আমরা পড়েছি আবার কোলন, দিনা, রনি কমা। এরকম যদি কনভারসেশন হয়, যাদেরকে আমি ডায়ালগ বলি, সেই ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে কোলন দিব, কোলনের পরে ব্যক্তির নাম কমাকে ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, সেমিকোলন এন্ড বাট অর কোঅর্ডিনেটিং কনজাংশনকে বাদ দিয়ে তাদের পরিবর্তে আমরা চাইলে সেমিকোলনকে নিতে পারি। আচ্ছা, হাইফেন কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে এবং 21 থেকে 99 সংখ্যা লেখার ক্ষেত্রে, নোট অফ ইন্টারোগেশন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করব আমরা। অ্যাপোস্ট্রফি কমা, অধিকার অর্থে বোঝাবে অ্যাপোস্ট্রফি। আচ্ছা, দেন হচ্ছে ভার্বের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে, দেন হচ্ছে কি বলতো, নোট অফ এক্সক্লেমেশন, এটা হুররে, ইয়াহু, হেলাস এরকম আর কি। ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা আছে, সিঙ্গেল ইনভার্টেড কমা আছে। ক্যাপিটালাইজেশন আমরা প্রথমটা বলেছি, সেন্টেন্স যে কোন সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অফারেটিভ, এক্সক্লেমেটরি, প্রথম যেটা আছে ডব্লিউ বা যে লেটারটা প্রথম থাকবে সেটা বলাতে হবে। প্রপার নাউনের ক্ষেত্রে প্রত্যেকটা নাউন, প্রপার নাউন যদি একটা ওয়ার্ড হয় ওকে, 10টা ওয়ার্ড হলে 10টা, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বলাতে লিখতে হবে। দেন হচ্ছে ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম লেটার বলাতে হবে। দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ। আচ্ছা, বাট আই প্রমিস টু গো মাইলস বিফোর আই স্লিপ। পুস্তক, যানবাহন, নদী, স্থান, বিষয়, যে কোনো কিছু নামের ক্ষেত্রে আমরা কাকে দিব? আমরা বড় হাতেরকে ব্যবহার করব। সবাই একটু বলো বুঝছো কিনা? আর তুমি একটু কমেন্ট করো তো তোমার ডিস্ট্রিক্ট কোথায়, কোন ডিস্ট্রিক্টের স্টুডেন্ট তুমি, তোমার জেলার নাম কি, সবাই একটু কমেন্ট করো দেখি ভাই। আচ্ছা, জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর, দ্য মুসলিমস, দ্য হিন্দুস বলাতে হবে। আল্লাহ, গড, এগুলো কি বলতো, এই নাম প্রথম অক্ষর হবে, এদের দ্বারা যে কোনো প্রোনাউনের প্রথম ওয়ার্ডে লিখতে হবে। দেন হচ্ছে দিনের নাম, মাসের নাম সব সময় প্রথম লেটারটা বলাতে হবে, কিন্তু সিজনের ক্ষেত্রে বলাতে হবে না কিন্তু। আচ্ছা, দেন হচ্ছে সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে, ইউএসএ, ইউকে, এই সংক্ষিপ্ত রূপ যখন বুঝাবে তখন সবসময় বড়াতে লিখবো আমরা। আই শব্দটা যেখানেই বসবে, আই যেখানেই বসবে সবসময় বড়াতে হবে। এবং প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলো আসে এদেরকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ, এবং প্রপার অ্যাডজেক্টিভে সবসময় প্রথম লেটার বড়াতে হবে। ভাষার নাম, মনে করো বেঙ্গলি, ইংলিশ, আরবিক, স্প্যানিশ, ফ্রান্স, প্রথম লেটার বড়াতে হবে। প্রাণহীন কোনো কিছুকে, খেয়াল করো, প্রাণহীন কোনো কিছুকে যখন আমরা ব্যক্তির মতো ব্যবহার করব, প্রাণহীন কোনো কিছুকে যখন আমরা ব্যক্তির মতো ব্যবহার করব তখন কিন্তু আমরা কি বলতো, বড় হাতের ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে ইন্টারজেকশনে আমরা বলেছি এটা, ইন্টারজেকশন সাইনের আগে এবং পরে দুইটা ওয়ার্ডেরই প্রথম লেটার বড় হাতের হবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। বিদায় নিচ্ছি আমি ইমন স্যার। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ আগামীকাল সন্ধ্যা 7টায় রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আর যারা ক্লাসটি শেয়ার করেছো তারা কিন্তু পিডিএফ পাবে ইমন স্যার পেজে, শেয়ার না করলে পাবে না। যারা শেয়ার করেছো তারা কমেন্ট করো যে শেয়ার ডান লিখে, কুইক সবাই।